নমস্কার, আমি ট্রাভেলিং অ্যান্ড হিস্ট্রি ইউটিউবে এই চ্যানেল থেকে প্রশান্ত দাস বলছি। আমার এই চ্যানেলে ভারতবর্ষের বিভিন্ন সতীপীঠ, কালী মন্দির এবং ঐতিহাসিক স্থানগুলো ভিডিও আলোচনা করব। কিভাবে পৌঁছাবেন এবং কি দেখবেন এবং পিছনে এগুলো গড়ে ওঠার কি কারণ আছে, সেইগুলোই আমার এই ভিডিওগুলোতে থাকবে। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন এবং প্রচুর শেয়ার করবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা করবেন। শোনা যায় যে পৌরাণিক আইন অনুসারে সতীর পিতা রাজা দক্ষ একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে তিনি সতীর স্বামী শিবকে আমন্ত্রণ জানাননি। বিনা নিমন্ত্রণে সতী যজ্ঞে যাওয়ায় দক্ষ সবার সামনে শিবকে চরম অপমান করেন। স্বামীর এই অপমান সইতে না পেরে সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে শিব অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি দক্ষের যজ্ঞ ধ্বংস করেন এবং সতীর নিথর দেহ কাঁধে নিয়ে শোকাতুর হয়ে সারা বিশ্বে তাণ্ডব নৃত্য শুরু করেন। শিবের এই প্রলয়ঙ্কারী নৃত্যে মহাবিশ্ব ধ্বংসের উপক্রম হয়। জগৎকে রক্ষা করার জন্য এবং শিবের মোহ ও শোক ভাঙার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন। সেই চক্র সতীর মৃতদেহকে খণ্ড বিখণ্ড করে দেয়। সুদর্শন চক্রের আঘাতে সতীর দেহটি 51টি অংশে বিভক্ত হয়ে প্রাচীন ভারতে বিভিন্ন স্থানে পড়ে। যেখানে দেবীর দেহের অংশ বা অলঙ্কার পড়েছিল সেখানে একটি করে পবিত্রতম স্থান গড়ে